বিশ্বসেরা ইন্ডিয়া, তাই সবাই খেলছে ডান্ডিয়া। যখনই উইকেট নিল পান্ডেয়া, বাংলাদেশের ফেটে গেল চাঙ্গিয়া। ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে বানিয়েছিল এরা বাপ, আর হারার পর ভারতীয়রা দিচ্ছে এদের হেভি। হে জয় গুরু বন্ধুরা, আমরা কেঁদেছি ওয়ার্ল্ড কাপ জেতার সুখে, আর বাংলাদেশ কাঁদছে তাদের অবৈধ বাবা হেরে যাওয়ার দুঃখে। তো চলো বেশি ঝাড় পাকামো না মেরে আজ এই দুমকো সাপগুলোর পিন্ডি চটকায়। তো শুরুতেই ভারতীয় ক্রিকেট দলকে জানাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনেক অনেক শুভেচ্ছা। সেই 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর এই 2024 এসে ওয়ার্ল্ড কাপ জেতার স্বাদটা দেওয়ার জন্য ভারতীয় দলকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের এই সুখের মুহূর্তেও কিছু বাংলাদেশি আবাল পাবলিক তাদের অবৈধ বাবা হেরে যাওয়ার দুঃখ জ্বালা সহ্য করতে না পেরে ফেসবুক ইনস্টাগ্রামে বলে বেড়াচ্ছে যে ভারতীয় দল নাকি চিটিং করে এই ম্যাচটি জিতেছে। আচ্ছা ভাই, তোদের কাছে আমার একটাই প্রশ্ন, তোদের অবৈধ বাবার প্রতি এত ভালোবাসা যে নিজের জন্মদাতা বাবার সঙ্গেই পাঙ্গা নিচ্ছিস? এখনো খতম করিনি, কিন্তু এবার করব। বুঝলে বন্ধুরা, এরা হলো সেই বাংলাদেশ যারা প্রত্যেক ওয়ার্ল্ড কাপের সময় নিজেদের বাবা খুঁজতে ব্যস্ত হয়ে যায়, কারণ এরা জানে যে এদের টিম খেলার মাঠে বাল ছিঁড়ে তাল খাবে। কিন্তু এদের ভাগ্য এতটাই খারাপ যে যে টিমকে এরা বাবা বানায় সেই টিমের ভাগ্যই ফেটে চৌচির হয়ে যায়। সেমিফাইনালে এরা অস্ট্রেলিয়াকে নিজের বাপ বানিয়েছিল, কিন্তু তারপর যেটা হলো সেটা তো তোমরা সবাই জানোই। রোহিত শর্মা সেই ঐতিহাসিক প্যাদানি খেয়ে অস্ট্রেলিয়ার কি হাল হয়েছিল। অস্ট্রেলিয়ান বলারদের একেবারে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিল। আবার এক বাংলাদেশি দিদি বাংলাদেশি কোনো এক সংবাদ মাধ্যমে ভারতের ফাইনাল ম্যাচের আগে বলেছিলেন যে কলা গাছকে সাপোর্ট করব, তবুও ভারতকে সাপোর্ট করব না। সেই কলা গাছ দিদির উদ্দেশ্যে আমার এই ছোট্ট কবিতাটি। অনেক পরিশ্রম আর লড়াই করে ভারত পেল কাপ, অনেক পরিশ্রম আর লড়াই করে ভারত পেল কাপ, আর কলা গাছকে সাপোর্ট করে খাচ্ছে দিদি। বাকিটা তোমরা কমেন্টে জানাও। বাংলাদেশি আবাল পাবলিক বলছে সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনের ক্যাচটা নাকি ইললিগাল। अरे कहना क्या चाहते हो? সেই সব বাংলাদেশি আবাল পাবলিকদের জন্য আমার একটা প্রশ্ন, আচ্ছা ভাই, তোরা যে দেশটাতে থাকিস সেই দেশটার জন্ম কি লিগাল ভাবে হয়েছিল? না, আসলে তোরা নিজেদের আসল বাবা যে দেশটা তার পেছনেই উংলি করছিস। শোন ভাই, যদি ভারতীয়রা নিজেদের আসল অকাত দেখিয়ে দেয় কি হবে জানিস? আমি বলে দিচ্ছি, কখন যে তোর ওই উংলি আমার পাশের বাড়ির মদন দাদুর বাঁশ বাগানের বাঁশ ঝাড়ে পরিণত হয়ে তোদের পেছনে ঢুকে যাবে বুঝতেও পারবি না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বুঝলে বন্ধুরা, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ম্যাপকে যদি পাশাপাশি রাখা হয় কিরকম দেখতে লাগে? পুরো যেন একটা সুস্থ সবল মানুষের পিছনে একটা পরজীবী কামড়ে আটকে আছে, মানে আমাদের থেকে সুবিধা নেবে আর আমাদেরই ক্ষতি করার ইচ্ছা। সত্যি একটা পরজীবী। আজ এইটুকুই থাক হালকার ওপর দিয়ে, কিন্তু মনে রেখো, যদি তুমি বেড়েছো বেশিবার, কেলাইয়া ভেঙে দেব তোমার। আজ তাহলে এখানেই ইতি টানি বন্ধুরা। তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।